আপনারা যাই যেখান থাকে তাদের সাথে দেখা কাক্ষই কোনোদিন অসম্মান করবেন না। এরাই কিন্তু বাংলাদেশের উন্নয়নটার ধারা বজায় রাখছে। এই গার্মেন্টস শিল্প আর এই বাংলাদেশের যাদের বিদেশে শ্রম দিচ্ছে, এই দুইজন ব্যক্তিকে, এই দুটি পক্ষকে আমি খুব সম্মান করি, শ্রদ্ধা করি। তাদের কারণে আজ বাংলাদেশে আমরা খুব ভালোই আছি, তাদের উন্নয়নেতে। আর এই যে এই ভাইস্টেক, আপনারা যাই যেখান থেকে দেখেছেন, ভাইস্টেটাকে আপনারা সবাই মিলে একটু সাপোর্ট করবেন। হ্যাঁ, প্রিয় গোবিন্দগঞ্জবাসী, প্রিয় বাংলাদেশবাসী, প্রিয় বাংলাদেশবাসী এবং প্রিয় বিশ্ববাসী, এই যে ভাইস্টেটা খুব নর্ম, ভদ্র, খুব ভালো ছেলে। তা তুমি যাদের ভিডিও দেখো অবশ্যই তাকে ফুল সাপোর্ট করবা, তোমাকেও মানুষ ফুল সাপোর্ট করবে। হ্যাঁ, মনে করেন আমরা ছোট বড় সবাই যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছি সবাই মনে করেন সবাইকে সাপোর্ট করব। সাপোর্ট না করলে কিন্তু আমরা কেউ এগিয়ে যেতে পারবো না। মনে করেন ছোট বড় সবাইকে মিলেমিশে সাপোর্ট করব, সাপোর্ট করে সবাই এগিয়ে যাবো। এই যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু একা কখনো এগিয়ে যেতে পারেনি, সবারকে কিন্তু সাপোর্ট করে এগিয়ে যেতে পারছে। তো এমন ভিডিও করব, দর্শনীয় জায়গায় গিয়ে ভিডিও তুলে ধরবো। মনে করেন আমরা কেউ কখনো বাজে ভিডিও দেব না। মনে হচ্ছে মানুষজন যেগুলা ভিডিও দেখে আনন্দ পায় সেগুলা ভিডিও দেব। তাই কেউ কখনো কাকে ছোট করবেন না। আমার এই বক্তব্যটা দিয়ে এখানে শেষ করতেছি। আর একটা কথা বাবা, স্টার সেন্টার যারা আছেন খালি কয় স্টার দেবো, আপনারা নতুন যারা আইডি খুলছে তাদের পাশে আপনারা থাকেন, অবশ্যই নতুনদের কাছ থেকে আপনারা ফুল সাপোর্ট পাবেন। হ্যাঁ, মনে করেন বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে তো সবাই সাপোর্ট করে, ছোটদেরকে যদি কেউ সাপোর্ট না করে তারা তো কখনো এগিয়ে যেতে পারবে না। তাই আমি বড় যেগুলো স্টার সেন্টার আছেন তারা সবাই মনে করেন হচ্ছে ছোটদেরকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। তো আপনারা যখন ভালোবাসা দিবেন তারা কিন্তু একটা উৎসাহ থাকবে, সেই উৎসাহতে কিন্তু আপনাদের মাঝে আরো নতুন ভিডিও তুলে ধরবে। গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমার সংক্ষিপ্ত বক্তব্যটা এখানেই শেষ করতেছি। তো এখন চাচা যাবে এক জায়গায়, তো তার সাথে দেখা হয়েছিল, তো চাচাকে আমরা আটকাইছি। চাচার ভিডিওগুলো অনেক ভালো লাগে, তো চাচার ভিডিও কিন্তু অনেক সুন্দর। তো চাচার একটা ভাইরাল ডায়লগ আছে, সেই ডায়লগটা আমরা নতুন করে আবারও শুনতে চাই। চাচা ডায়লগটা বলেন আবার নতুন করে। যে ফল ভাজতে কিন্তু বলছে পেয়ারা খেলে কি হয়, তাই আমি বললাম বাবা পেয়ারা খেলে কিন্তু চেহারা ভালো হয়। খালি পেটে জল, ভরা পেটে ফল, বুঝছেন? পারলে সবাই আপনারা ফল কিনে খাবেন, পেয়ারাটা কিনে খাবেন, বুঝছেন? আমার দেশি ফল, দেশি বাংলাদেশি তৈরি হয়, আমরা বাড়িতে সবাই আমরা লাগাবো। খালি পেটে জল, ভরা পেটে ফল, পেয়ারা খেলে চেহারা ভালো হয় আর ফলের টাকা জলে যায় না। বেটার আন্ডারস্ট্যান্ড।